অলরেডি একটা ভ্যান নিয়ে নিয়েছি আর অনেক দিন পর ভ্যানে উঠলাম আর সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়েদারটা আজকে খুব সুন্দর, রোদ না মেঘ করে রয়েছে, তা ফাঁকায় ফাঁকায় যাচ্ছি, মানে অনেক দিন পর দারুণ হাওয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। যেখান থেকে আমাদের ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমাদের তানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা আজকে সকাল সকালে রান্নাঘরে চলে এসেছি। আজকে চা আমি করছি, তা চা করব, সবাই মিলে একসঙ্গে বসে এখন চা খাবো। তাই দেখো আমি একেবারে জামা পরে রেডি হয়ে গেছি। তা সবজি নেই, সবজি শেষ হয়ে গেছে, এখন বাজারে যাব, তা সবজি নিয়ে আসবো। আর দেখা যাক আজকে কী হয়। বলছে যে আজকে মাংস খাবে, তা মাংস নিয়ে আসা হবে। তা চলো। আর ওইদিকে ওয়েদারের অবস্থাও খুব খারাপ। বাবা তো ছাতা নেয় না, ছাতা একদম বিরোধী, ছাতা ছাড়া ছাতা নেবেই না, রোদ হোক বৃষ্টি হোক ছাতা নেবে না। তা আমি দেখি ছাতা নিয়ে যাই, না বৃষ্টি হলে মুশকিলে পড়ে যাব। তা চলো এখন যাই, নাহলে দেরিও হয়ে যাবে। তো চলো, অলরেডি চলে এসেছি বাজারে। এখন হচ্ছে সবজি দেখছি, সবজির বাজারে অলরেডি ঢুকে গেছি। এখন হচ্ছে সবজি নেব। তা সবজি দেখে ঠিক পছন্দ হচ্ছে না, সেরকম একটা বৃষ্টির মধ্যে সেরকম একটা সবজি নিয়ে আজকে বসিনি। তা আমরা এখন বাজারে ঢুকে ঘুরছি, এখন হচ্ছে নিয়ে উঠতে পারিনি। তো তোমরা তো দেখলে ঝুমি কি কিনছে। এখন এই জায়গার সাউন্ডটা খুবই খারাপ ছিল বলে আমি সাউন্ডটা দিয়ে দিলাম। তো চিরাচরিত দোকান পটলের দোকানে চলে এসেছি। পটল ছাড়া তো কোনো উপায় নেই সবজি। তো এখন পটল না হবে, সাথে আদা নেই বাড়িতে, আদা নিয়ে এসেছিলো। আর হচ্ছে ওদিকে উচ্ছে আর টমেটো মধ্যে নেবে। চলো ফটাফট দেখে নাও কী নিচ্ছে। তো ওদিকে সবজি বাজার তো কমপ্লিট হয়ে গেছে। আর চলে এসেছি চিকেনের দোকানে। তোমাদের তো বলেই বেরোলো ঝুমি যে চিকেন নেবে না, আজ সবাই বলেছে একটু মাংস খাবে। তো এখানে চিকেন নিতে চলে এসেছি। তো চিকেনটা নিয়ে নেবো, তারপর বাইরের দিকে রওনা দেবো। বাজার ডান, বাজার হয়ে গেছে কমপ্লিট। এখন শুধু দুধ নেবো বাকি, দুধ নেবো, নিয়ে বাইরের দিকে রওনা দেবো। তো চলো, আজ বাজারটা একটু ফাঁকা ছিল না, ফাঁকা এখন ভরবে। এই সময় থেকে এসে হচ্ছে সব ভিড় বাড়ায়। আমরা আজ একটু তাড়াতাড়ি চলে এসেছি বাজারে। তো চলো। আর রঙ বেরঙের সবজি দেখতে দারুণ লাগে না? ওদিকে গাজর, ক্যাপসিকাম, আবার হলুদ লাল ক্যাপসিকাম পরপর সব সাজানো রয়েছে, দারুণ লাগে দেখতে। খেতে খুব ভালো লাগে না কারো সবজি। তো চলো যাই হোক, এখন দুধটা নেবো, নিয়ে বাইরের দিকে রওনা দেবো। তো চলো, এদিকে বাজার কমপ্লিট হয়ে গেছে। এখন দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য। তা টোটোর অপেক্ষা বসে রয়েছি। হ্যাঁ, আর বাবা বলছে টোটো নিয়ে সমস্যা, টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে সত্যি এখানে টোটো পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। তা অলরেডি একটা ভ্যান পেয়ে গেছি, ভ্যানে চলে যাচ্ছি। চলো। টোটো পাইনি, অলরেডি একটা ভ্যান নিয়ে নিয়েছি আর অনেক দিন পর ভ্যানে উঠলাম আর সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়েদারটা আজকে খুব সুন্দর, রোদ না মেঘ করে রয়েছে, তা ফাঁকায় ফাঁকায় যাচ্ছি,
মানে অনেক দিন পর দারুণ হাওয়া। তা চলো এখন বাড়িতে যাই, বাড়ি থেকে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো। তা চলো এই বাড়িতে এসে গেছি, প্রচণ্ড গরম লাগছে এখন বাড়িতে ঢুকে। তা একটা গুমট গুমট গরম, বলছিলাম না তোমাদের মেঘলা ওয়েদার। তা সত্যি আজকে প্রচণ্ড পরিমাণ গরম লাগছে। তো এই বাড়িতে ঢুকলাম, বাজার টাজার সব নিয়ে এসেছি, এখন একটু ফ্রেশ হব। আর ব্রেকফাস্ট আজকে ফাটাফাটি পরোটা তরকারি, আর সাথে একটু আসার সময় সে সময় ক্যামেরা করতে পারিনি, আসার সময় নিয়ে আসলাম জিলাপি। তা চলো আগে চট করে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ঘরের কাজ মোটামুটি কিছু কাজ আমি আস্তে আস্তে এগিয়ে রেখে দিচ্ছি, তা নিয়ে আর বাদ বাকি কাজগুলো শুরু করব। তা চলো ফ্রেশ হয়ে নিই চট করে, চলো। আর দেখো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আমি চলে এসেছি, চুলটা একটু রোনার অবস্থা। তা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন রান্নাঘরে ঢুকবো, কোমর বেঁধে কাজ শুরু করে দেবো। আগে ব্রেকফাস্টটা যাতে রেডি হয়ে যায়, ব্রেকফাস্টটা আগে সবাই মিলে করব, কারণ সময় এগোচ্ছে আর দৌড় দিচ্ছি। তা জোর খিদে পেয়ে গেছে। এখন ব্রেকফাস্টের লুচি অলরেডি লেচি করা হয়ে গেছে, এখন লুচিটা বেলবো, তরকারি হয়ে গেছে আর জিলাপি নিয়ে এসেছি। এখানে অলরেডি লেচি করা হয়ে গেছে, আমি চটপট করে এখন হচ্ছে লুচিগুলো বেলে ফেলবো। আর এইদিকে হচ্ছে আমাদের ব্রেকফাস্টের তরকারি হচ্ছে কুমড়ো আলু দিয়ে হচ্ছে তরকারি। এখানে ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে। আর তানি ব্রেকফাস্টটা তোমরা দেখতে পাচ্ছ না, এই কারণে তানি এডিট করছে, তানিকে দিয়ে এসেছি। আর এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি, কারণ আমি এইভাবে খেতেই ভালোবাসি, বাটি বাটি না, একেবারে প্লেটে নেব তরকারি। আর লুচি নিয়ে নিয়েছি জিলাপি। আর বাজার থেকে আসার সময় জিলাপি ভাজতে দেখে এতই লোভ লেগে গেছে, তার জিলাপি নিয়ে চলে আসলাম। কড়া কড়া জিলাপি দেখো, লাল লাল একদম। আর এখানে হচ্ছে মারও এই দেখো রেডি করে নিয়েছি, মাকে বাটি দিয়ে দিয়েছি, কারণ মা বাটিতে খেতেই পছন্দ করে, যেহেতু ঝোল তরকারি, এই জন্য মাকে বাটি দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তা এখন হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম, আজকে সত্যি ইভিনিং, আজকে এখনও নাইটের দিকে যাইনি। তো আসার সময় গরম গরম সিঙ্গারা ভাজতে দেখে লোভ সামলাতে না পেরে নিয়ে চলে আসলাম। তো এখনও চা হচ্ছে, তো ভাবলাম যে বসে বসে সিঙ্গারাটাকে খেয়ে নিই, তারপরে চাটা নামিয়ে নিয়ে আসছি। তো এই হচ্ছে আমাদের তিনজনের সিঙ্গারা, আর এই বাবাকে এখন সিঙ্গারা দিয়ে যাচ্ছি। আর বাবাকে বললাম যে মুড়ি দিয়ে দেবো, বাবা বললো না আজকে মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করছে না, তাই এমনি প্লেনই সিঙ্গারা খাবে, আর আমরাও তাই। সাথে একটু সস হলে ভালো হতো, তো আজকে আর কেউ খাবে না, আর আমরাও চাটনি আনতে ভুলে গেছি সিঙ্গারার সঙ্গে, ব্যাস তাহলে আর আজকে শুধুই সিঙ্গারা খেতে হবে। তা চলো ফটাফট আগে সিঙ্গারাটা খেয়ে নিই, তারপর চাটা নামাবো।